পশু কুরবানি দিবেন সাবধান, কোন গর্ভবতী পশু, যে পশুটা বাচ্চা পেটে হয়েছে ওই পশু কখনো কুরবানি দেওয়া যাবে না। যেই পশু বাচ্চার দুধ এখনো ছাড়ে নাই, দুধ এখনো খায়, ওই বাচ্চা রেখে পশু বিক্রি করে বাচ্চাকে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম কতটা সুন্দর ধর্ম আপনি একটু শিখে যান। নবীজি বলেছেন উম্মতরে কখনো সাবধান, কোন বকরি, কোন ভেড়া, মহিষ, উট, দুম্বা, ছাগল, গরু, মহিষের বাচ্চা যদি থাকে, বাচ্চা যদি দুধ পান করে, তাহলে দুধওয়ালা কোন পশু তোমরা কুরবানি করবে না, জবাই দিবে না, বিক্রি করবে না, জবাই দিবে না, বাচ্চা রেখে দিয়ে মাকে আলাদা করে দেবে না, আবার মাকে রেখে দিয়ে বাচ্চা বিক্রি করে দেবে না দুধ না ছাড়া পর্যন্ত। যদি দুধ না ছাড়া পর্যন্ত এই বাচ্চা আপনি বিক্রি করে দেন, তো এই বাচ্চা, ওই গাভী কিয়ামতের ময়দানে মামলা করবে, রাব্বি আমি আমার বাচ্চার হক আদায় করতে পারি না এই মালিকের জন্য, আমার মালিক আমাকে জবাই দিয়েছিল, আমার বাচ্চাটা তখনও দুধ খায়। ওই বাচ্চা সেই দিন আল্লাহর দরবারে মামলা করবে, রাব্বি এই মানব মালিক দুনিয়া থেকে আমার মায়ের হক থেকে আমাকে বঞ্চিত করেছিল, আল্লাহ ফয়সালা চাই। ইমাম সৈয়দি আল-হাবিল ফাতওয়াল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা, এই রাসালার মধ্যে তিনি লিখতেছেন কিয়ামতের ময়দানে পশু পাখিরা আল্লাহর আদালতে মামলা করবে, আল্লাহ গো এই মালিক আমারে খাবার দেয় নাই। কুকুর মামলা করবে, আল্লাহ আমাকে বিনা কারণে পিটাইতো। গরু মামলা করবে, আল্লাহ আমার মালিকের গান আমি কেটে দিতাম, লাঙ্গল বাইতাম, কিন্তু মালিক আমাকে মারত, মালিক আমাকে খাবার দিত না। সেই দিনে পশু পাখিরা কিয়ামতের ময়দানে মামলা করবে। এই জন্য মনে রাখবেন, কোনো পাখি যদি ডিম পারে, বাচ্চা দেয়, ওই পাখি মারবেন না। কোনো মাছের ডিম পারলো, বাচ্চা দেয়, সেই মাছ আপনারা কখনো মারবেন না। ওইগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ভালো করে শুনে নেন, মুসলমান শুধু নাম কাওয়াজতে হলে হবে না, কাম কাওয়াজতে মুসলমান হতে হবে, ঠিক কিনা? নাম কাওয়াজতে মুসলমান হলে হবে না, কাম কাওয়াজতে মুসলমান হতে হবে। এই জন্য খুব ভালো করে শুনে যাবেন বন্ধু আমার, কুরবানি আল্লাহর রাহে আল্লাহর জন্য হতে হবে, আমার মালিকের নামে কুরবানি হতে হবে, গোশতের লোভে না, চামড়ার লোভে না। মানুষ আপনাকে বাহবা দিবে সেই জন্য কুরবানি হবে না, গোশত খাওয়ার আশায় না, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিবেন। আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হয়, তখন বুঝবেন এটাই অরিজিনাল কুরবানি। আল্লাহ এই কুরবানি আদায় করার তৌফিক দিন। সাইয়েদনা ইব্রাহিম যখন ইসমাইলকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন, তখন সাইয়েদনা ইসমাইল ফালাম্মা বালাগা মাহু সায়া, পরিণত বয়সে উপনীত হয়েছিলেন, বালেগ হয়েছিলেন। হযরত ইসমাইল বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, আব্বা যান, আমাকে জবাই দেওয়ার আগে আপনি সুন্দর করে ছুরিখানা ধার দিয়ে নেন, কারণ আমার গলার মধ্যে যেই সময় আপনি ছুরি চালাবেন ওই সময় আমার জবাহ হতে দেরি হতে পারে। ছুরি যদি ধারালো হয় তাহলে তাড়াতাড়ি আমার গলা কেটে যাবে। আব্বা গো, সুন্দর করে আপনি আমার হাত পা গুলি বেঁধে নেবেন, মজবুত করে বাঁধবেন, কারণ আমার হাত পা যদি ঢিল হয় বা ছোটা থাকে আপনার জবাই দিতে কষ্ট হবে, আমার হাত পা লাড়াচাড়া হবে। আব্বা যান, আপনার চোখগুলি বেঁধে নেবেন যাতে আপনি আমাকে দেখতে না পান, কারণ আমাকে দেখলে আপনার অন্তরে মায়া লাগতে পারে। ওই সময় একজন বাবার কলিজার ভিতরে কেমন ব্যথা লেগেছিল। ইসলামপুরবাসী সেই সময় সাইয়েদনা ইব্রাহিম সন্তানের প্রেম দেখেন নাই, তিনি আল্লাহর ভালোবাসার দিকে তাকায়া খলিল হওয়ার জন্য, আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্য, খোদাকে খুশি করার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চোখ বেঁধে সন্তানের গলার দিকে ছুরি চালিয়ে দিয়েছিলেন।
পরীক্ষায় পাশ হয়ে গেলেন। আল্লাহ ডাক দিলেন জিব্রাইল, আল্লাহর আকাশ থেকে ডাক দিলেন জিব্রাইল যাও, বেহেশতের ভিতরে একটা দুম্বা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস খেয়ে আছে, ওই দুম্বাখানা নিয়ে আমার ইসমাইলদের সরাইয়া, আমার ইব্রাহিমের সুরির নিচে আমার ইসমাইলদের সরাইয়া দুম্বাখানা চালায় দাও। আমার ইব্রাহিম খলিলুল্লাহ আজকে পরীক্ষায় পাশ। এই জন্য কুরবানি দিতে হলে ইব্রাহিমের মতো অন্তর নিয়া শুধু আল্লাহর রাহে কুরবানি করাটাই হলো ইব্রাহিমের সুন্নত। আল্লাহ এই সুন্নত পালন করার তৌফিক দিক। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। বিশ্ববিখ্যাত একজন ইমাম আছেন, তার নাম আল্লামা ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম ছিলেন। শুনেন ওনার জমানা কত বড় জমানা। ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম, ওনার উস্তাদের নাম হযরত ইমাম আযম আবু হানিফা। তিনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী। তিনার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন। তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। বুঝতে পারতেছেন কোন জমানার আলেম? ভালো করে বুঝেন। আল্লাহর ছাত্র নবী। আল্লাহর ছাত্রকে জোরে কন, আরো জোরে বলেন। নবী ছাড়া দ্বিতীয় আল্লাহর আর কোনো ছাত্র আছে? সরাসরি আল্লাহ যারা শিখিয়েছে। সরাসরি কে শিখিয়েছে? কারে শিখিয়েছে? জোরে বলেন। ওই নবীর ভুল যারা ধরে তাদের মতো ইতর, তাদের মতো গাদ্দার, তাদের মতো মুনাফিক, তাদের মতো বেঈমান, তাদের মতো সিটার, তাদের মতো বাটপার আল্লাহর জমিন আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক না? ভালো করে বুঝলেন? যুক্তি সুজা। এত দলিল দিব না, সারা কোরআন আল্লাহ রসুলের পক্ষের দলিল। কি সারা কোরআন? একসাথে বলেন, সারা কোরআন আল্লাহ রসুলের পক্ষের দলিল। আমার এত দলিল লাগবে না। আল্লাহর ছাত্র নবীজি সরাসরি আল্লাহ তারা শিখাইছেন। পৃথিবীতে আর কেউ আল্লাহর ছাত্র হইতে পারে নাই। সরাসরি আল্লাহ তার রসুলকে শিখাইছেন। অতএব উনার এলেম নিয়া, উনার জ্ঞান নিয়া, উনার মেধা নিয়া, উনার জিন্দিগি নিয়া, উনার কর্ম নিয়া, উনার বক্তব্য নিয়া, উনার কথা নিয়া, উনার চরিত্র নিয়া, উনার স্ত্রী নিয়া, উনার সন্তান নিয়া, উনার মর্যাদা নিয়া, উনার মর্তবা নিয়া, উনার কর্মকাণ্ড নিয়া কেউ যদি প্রশ্ন তোলে এবং ভুল ধরতে চায়, খাতা ধরতে চায়, তার মতো ইতরের বাচ্চা পৃথিবীতে আর কেউ নেই। হিসাব একবারে সোজা। বাকি যুগি হিসাব আমার কাছে নেই, ডাইরেক্ট হিসাব দিয়ে দিলাম। যদি আপনার মন চাই ইতরের সাথে দুস্তি করা, তো যায় গলায় গলায় ধরে চা খান, অসুবিধা নেই। আপনার যদি মন চাই ইতরের সাথে বসে খাবেন, তো খান, অসুবিধা নেই। ওটা আপনার ইচ্ছা। ইতরের সাথে ঘুরবেন, ঘুরেন, তো অসুবিধা নেই। যদি মন চাই ইতরের পিছনে নামাজ পড়বেন, তাও সমস্যা নেই, ওটা আপনার ইচ্ছা। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী। তিনার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন। তিনার উস্তাদের নাম রব্বুল আলামিন। এবার বুঝেন উনি কোন জমানার আলেম। উনি বললেন, এক বছর আমি তুরস্ক থেকে মক্কা শরীফে গেলাম হজ আদায় করার জন্য। ওনার বাড়ি ছিল বর্তমান তুরস্ক। কোন জায়গা? তুরস্ক। তুর্কিতে বাড়ি ছিল না। তুরস্ক থেকে হজ করার জন্য তিনি চলে গেলেন মক্কাতুল মুকাররমাতে। দীর্ঘদিন উনি কাটালেন। দীর্ঘদিন কাটানোর পরে কিন্তু মক্কায় দুর্ভিক্ষ লেগে গেল, বৃষ্টি নাই। বৃষ্টির অভাবে সারা মক্কার ঘাস শুকিয়ে গেল। সারা মক্কার ঘাস শুকিয়ে যাওয়ার পরে পশু পাখিরাও দুর্বল হয়ে গেল এবং খেজুর গাছগুলি মরে যেতে লাগলো, ফলগুলি শুকায় যেতে লাগলো, এত দুর্ভিক্ষ।
কি ভাবতেছেন বাংলাদেশে বৃষ্টি বন্ধ হইতে পারে না? পারে। ভাইবেন না যে বৃষ্টি বন্ধ হবেন না, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। শীতকালে যদি শীত না পড়ে তাহলে বুঝবেন দুর্ভিক্ষের নমুনা। বৃষ্টির কালে যদি বৃষ্টি না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষের নমুনা চলতেছে। মনে রাখেন, সূত্র মনে রাখেন। সিজনের জিনিস যদি না থাকে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ আসতেছে। এই জন্য বৃষ্টি যদি হয় তো বুঝবেন খোদা রহমত পাঠাইছে। একসাথে কেন আল্লাহু আকবার। কে রহমত পাঠাইছে? আল্লাহ। জোরে বলেন কে পাঠাইছে? এখন আমরা বহু আলেম ওলামা আছি, বহু দোয়া হলো বৃষ্টি হয় না, বহু দোয়া হলো বৃষ্টি হয় না। এরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কাবা শরীফে বহুদিন বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে কাবার চত্বরে মুতাওয়াফের ভিতরে এসে হাজি মুসলমানেরা কাবা ঘর ধরে ধরে দোয়া করতে লাগলো। সালাতুল ইস্তিসকার নামাজ কাবার চত্বরে পড়ে তারা দোয়া করলো, কিন্তু বৃষ্টি হলো না। কি বুঝলেন? যেখানে দোয়া কবুল হয়ে যায়, হাজি ফেরত আসে না, সেইখানে মাসের পর মাস সালাতুল ইস্তিসকা হচ্ছে, বৃষ্টি নেই। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি কিতাবের মধ্যে তিনি লিখতেছেন 900 বছর আগে বৃষ্টির বড় অভাব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাবার চত্বরের মুতাওয়াফ আপনাদেরকে চিনাই। কাবা শরীফের চারপাশে যে সাদা অংশ দেখা যায় এটাকে মুতাওয়াফ বলা হয়। এর ভিতরে হাজিরা তাওয়াফ করতে থাকে। বন্ধ মনোযোগ দিবেন। মুতাওয়াফের বাহিরে এখনকার মতো এত আধুনিক সিস্টেম তখন ছিল না। মুতাওয়াফের ভিতরে মুসলমানরা দোয়া করলো, ওই মুতাওয়াফের বাহিরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। দেখি কাবার মানুষ আজকে কি করে, হাজার হাজার কাবাবাসী কাবা শরীফের চারপাশে দাঁড়ায় সালাতুল ইস্তিসকা পড়ে কাবা ঘর ধরে ধরে কান্না করতে লাগলো, কিন্তু বৃষ্টি হয় না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি কিছু সময় পরে দেখলাম একটা লোক আসলো, মাথায় একটা চাদর মোড়া দেওয়া, কিন্তু জীর্ণ শীর্ণ, দাড়ি এলোমেলো, চুল এলোমেলো, দাড়ি এলোমেলো, জীর্ণ শীর্ণ চেহারা, এবং তার চাদরখানা তালি দেওয়া, জুব্বা একটা পরে আসে পুরাতন, জায়গায় জায়গায় সিরা তালি দেওয়া, জায়গায় জায়গায় সেরা তালি দেওয়া, মাথার উপরে চাদরখানা দিয়ে আল্লাহর বান্দা আমার থেকে দূরে বসে গেল। চাদরখানা মাথার উপরে দিয়ে আল্লাহর বান্দা হাত বাড়াইয়া বলতেছে, হে রব, এতদিন আমি তোমার কাবার চত্বরে আসি নাই। আল্লাহ, বহুদিন ধরে তুমি জমিনে বৃষ্টি দাও না, তোমার গোলাম আজকে তোমার দরবারে আসছে। আল্লাহ, যদি বৃষ্টি না দাও তাহলে এই গোলাম আজকে কিন্তু হাত নামাবে না। আল্লাহু আকবার জোরে বলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা হাত তুলে তুলে বলতেছে, রাব্বি, বৃষ্টি যদি না দাও তাহলে আজকে আমি হাত নামাবো না। আল্লাহ, বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দিবা। যদি বৃষ্টি না দাও তাহলে এই গোলাম আজকে হাত নামাবে না, আমি আজকে যাব না। আল্লাহ, এখনই বৃষ্টি দাও, এখনই বৃষ্টি দাও, এক্ষুনি বৃষ্টি দাও। সহিহ বুখারীতে আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা
বান্দার ফরজ ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয়। জিম দিয়ে না, হাদিস শুনে যান, বুঝে যান। দেখেন ইবাদত রে কেমনে বেদাত বানাইছে, বুঝে যান। ইবাদত রে কথা কর না, ইবাদত রে দোয়া ইবাদত। একসাথে বলেন দোয়া কি? জোরে বলেন দোয়া কি? বানাইছে কি? জোরে বলেন, শিখে যান, সূত্র শিখে যান। দোয়া কি? জোরে বলেন দোয়া কি? বানাইছে কি? এবার বুঝে যান কত বড় হুজুরে। শয়তানে 1450 বছর চেষ্টা করছে মুসলমানের হাত দুয়ার থেকে ফিরানো যায় কিনা। তো শয়তানে 1450 বছর পরে চেষ্টা করে পারে নাই। কিন্তু এই কিছু ওই মাদানি ওই আরব থেকে কিছু শায়েখ শুয়েক আইছে, শয়তানের কাজ এমন ভাবে আঞ্জাম দিছে, শয়তানকে দোস্ত তুই থাকতে আর আমার কোনো চিন্তা নাই। এই হাত জোরে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। শয়তানের কাজ ওরা আঞ্জাম দিতেছি। আপনি খুশি হন বেজার আপনার সাথে আমার দেখার কিছু নেই, যেটা সত্য এটা বলতে হবে। কথা ঠিক আছে নি? দোয়া হবে নি? দোয়া চলবে নি? কারো ফতোয়ায় দোয়া বন্ধ করা যাবে? দোয়ার ফয়সালা আসমানের আল্লাহর। উদুনি উদুনি, আল্লাহ হুকুম করছেন উদুনি, আমার কাছে যা, আমার কাছে ইস্তাজিব লাকুম। আমি ওয়াদা করলাম তোদের সব চাওয়া পুরা করব। দেবে কে? সাবে কে? আমরা তো ভুলে যাই না, উল্টে পাল্টা বন্ধু। আহা আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তখন দেখি আল্লাহর আকাশে মেঘ জমে গেছে। মনে আছে না আপনাদের ওয়াজ? ওই কাবা শরীফের পাশে বসে বসে বলতেছে, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, যদি না দাও গোলাম হাত নামাবে না, এখান থেকে আল্লাহ আমি যাব না। আল্লাহর আকাশে মেঘ জমে গেল, আকাশ থেকে অঝোর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। ওই গোলাম আল্লাহর বান্দা আল্লাহর ওলি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বললেন, এত বিদ্যা শিখলাম, এত এলেম শিখলাম, এত বড় মুফতি আমি, কাবার ইমাম, হারামাইনের ইমাম আমি, বিশ্ববিখ্যাত ইমামের ছাত্র, লক্ষ লক্ষ হাদিস আমি মুখস্থ করলাম, লক্ষ লক্ষ মাসালা আমি জানলাম, এত কোরআন হাদিস সুন্নাহ আমি শিখলাম, কিন্তু এই বিদ্যা আবার কোন বিদ্যা, যে বিদ্যা দিয়ে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামানো যায়। আল্লাহু আকবার। তাহলে আমাদের এক বিদ্যা, ওলিদের আর এক বিদ্যা। কথা ঠিক আছে নি? আমাদের এক বিদ্যা, ওলিদের আর এক বিদ্যা। এই মাইক যারা চালায়, মাইক যারা বানায়, তাদের এক বিদ্যা, যারা চালায় তাদের আর এক বিদ্যা। আমাকে যদি বলেন হুজুর আপনি মাইকের অপারেটর হন, আর মাইকালাকে যদি বলেন তুমি আজকে ওয়াজ করো, তাহলে সব উল্টে পাল্টে শেষ। কথা ঠিক আছে নি? তো ওয়াজের 12টা বাজে শেষ। খুব মনোযোগ দিবেন হাজিরিন। যার যার যে বিদ্যা, কম্পিউটার ইঞ্জিনিয়ারকে যদি বলেন আপনি এসে ওয়াজ করেন, ও পারবে না। আর আমাকে যদি বলেন আপনি অপারেটর হন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেন, আমি হব না। যারা বিল্ডিং বানায়, প্রকৌশল ইঞ্জিনিয়ার, এদের কাছে গেলে, ইঞ্জিনিয়ারিংদের কাছে গেলে আপনার বিল্ডিং বানার স্ট্রাকচার ওরা তৈরি করে দেবে। কিন্তু আমাকে যদি বলেন হুজুর আপনি এত ওয়াজ করেন, একটা বিল্ডিং বানায় দেন, আমার পক্ষে সম্ভব না। বন্ধুরে, অলিদের কাছে গেলে অলির বিদ্যা পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্য অঙ্ক শেখার জন্য অঙ্ক টিচারের কাছে গেলেন, ইংরেজি জানার জন্য ইংরেজি টিচারের কাছে গেলেন, আরবি শিখার জন্য আরবি শিক্ষকের কাছে গেলেন, কোরআন শিখার জন্য কোরআন শিক্ষকের কাছে গেলেন, হাদিস শিখার জন্য মুহাদ্দিসের কাছে গেলেন, মাসলা জানার জন্য মুফতির কাছে আপনারা গেলেন। কিন্তু অলি হওয়ার জন্য অলির কাছে গেলে বায়াত নিলেই বেদাতের ফতোয়া দেওয়া হয়। হ্যাঁ কথা কন না, ঠিক আছে? এখন কিসের ফতোয়া? বেদাতের ফতোয়া। এত বিদ্যা শিখলেন, বেদাত হইল না। খালি এই জায়গায় গেলে যত বেদাত,
কেন ওরা জানে যে অলির কাছে গেলে মানুষ অলি হয়, আর হাজার কোটি কোটি মুসলমানের ভিতরে একটা অলি যদি পয়দা হয়ে যায় তাহলে পৃথিবী বিজয় হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, এত বিদ্যা জানলাম কিন্তু এই বিদ্যাটা তো জানলাম না, তাহলে বিদ্যা শিখতে হবে, লোকটাকে জানতে হবে। পিছে পিছে রওনা করলেন। তখন বিশ্ববিখ্যাত ইমাম হযরত ইমাম সুফিয়ান সাউরি, মক্কা শরীফের হারামের ইমাম ছিলেন তিনি। সুফিয়ান সাউরি বর্তমান ইমামদের মতো ইমাম না বুঝে রাখেন, তখন মক্কার ইমামতি করতে হলে মিনিমাম হলো 1 লক্ষ হাদিস মুখস্থ থাকা লাগতো। কি বুঝলেন? এটা আসেনি এখন। তখনকার দিনে মক্কার ইমামতি করতে হলে 1 লক্ষ হাদিস জানতে হইতো। ওই সমস্ত বড় বড় মুহাদ্দিসরা তখনকার দিনের মক্কার ইমামতি করতেন, হারামে ইমামতিতে দাঁড়াইতেন। ভালো করে শুনে নেন, বিশ্ববিখ্যাত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি মক্কার ইমাম। সুফিয়ান সাউরির বন্ধু ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। বন্ধু, একসাথে লেখাপড়া করেছেন, একসাথে হাদিস, ইলম, ফিকহ, তাফসীর শিখেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হেঁটে হেঁটে ওই গোলামের ওই লোকটার পিছে পিছে গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই লোকটা একজন মুরব্বীর বাড়ির ভিতরে ঢুকে গেল। মুরব্বী জল চকির উপরে বসা। সালাম দিলেন, মুরব্বী বাবাজি, এই যে আপনার পাশ দিয়ে একটা লোক হেঁটে চলে গেল, জীর্ণ শীর্ণ পোশাক, জীর্ণ শীর্ণ চেহারা, চুল দাড়িগুলি এলোমেলো, পাগলের মতো দেখা যায়। লোকটারে চিনেননি? মুরব্বী ডাক দেখায়, হুজুর এই লোকটা আমার গোলাম, আমার বাড়ির চাকর। একসাথে কোন আল্লাহু আকবার। আমার বাড়ির জোরে কোন চাকর অলি হইতে পারে কিনা? কথা কন না কেন? পারেনি? রিক্সাওয়ালা অলি হইতে পারেনি? দিন মজুর অলি হইতে পারেনি? সাধারণ অলি হতে পারেনি? শ্রমিকরা অলি হতে পারেনি? বুঝে যা, অলি হইতে পারে। আমার বাড়ির চাকর শেখ বলে, মুরব্বী চাকর আমাকে বিক্রি করে দেন, আপনি যে কিনছেন ওটা আমার দিয়ে দেন। তো মুরব্বী কয়, না হুজুর, এই চাকর আমি দেবো না, এটা বরকতওয়ালা চাকর, ও সারা রাত আল্লাহর ইবাদতে কাটায়, ও যেদিন থেকে আমার বাড়ি আসছে সেদিন থেকে আল্লাহর বরকত আসছে, আমার জীবনে কোনোদিন আর দুঃখ আসে নাই, শুধু বরকত আর বরকত। একসাথে বল আল্লাহু আকবার। বন্ধু মনোযোগ দেবেন। আল্লাহর বান্দা ডাক দে বলতেছে, হুজুর এই চাকরটাকে, গোলামটাকে আমি দেব না। বলে, না, আমি সুফিয়ান সাউরির বন্ধু, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক? বলে, হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে, হুজুর বহুবার আপনার নাম শুনেছি, বহু প্রশংসা আমি আপনার শুনেছি। আহা, আপনি এত বড় আলেম, আমার দ্বারস্থ হয়েছেন, যান গোলাম বিক্রি করে দিলাম। বলে, বাবা। গোলাম নিয়ে রওনা করে দিলেন। পথিমধ্যে জোহরের আজান পড়ল। গোলাম বলল, হুজুর আসেন আমরা জোহরের নামাজ পড়ি। নামাজ পড়া শেষ। নামাজ পড়া শেষ হয়ে যাওয়ার পরে গোলাম বলতেছে, হুজুর আপনি দুনিয়া জোর একজন আলেম, আপনি কিসের জন্য আমাকে ক্রয় করেছেন, কিনে নিয়েছেন? যদি কোনো কাজ থাকে তাহলে বলেন, আমি আপনার খেদমত করি। বলেন, না রে গোলাম, আমি কাজের জন্য তোমাকে ডাকি নাই। কাবা শরীফে বসে তুমি আল্লাহর দরবারে দোয়া করছিলা, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি এসেছিল, ওই সময় দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমি তোমারে চিনে ফেলছি। ওই বিদ্যা জানার জন্য আমি তোমারে কিনে এনেছি। বলে, হুজুর আমি এতদিন আমাকে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজ গোপন আর থাকতে পারলাম না, ক্ষমা করে দেন, আমার আল্লাহর সাথে কিছু কথা আছে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, অনুমতি দেন। বলে, ঠিক আছে পড়েন, তবে নামাজ পড়ে আমি আল্লাহর সাথে কথা বলতে চাই। কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে কথা বলবে। আমরাও কিন্তু আল্লাহর সাথে কথা বলি।
আমরা কার সাথে কথা বলি? কোন সময় বলি শুনে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা চলতেছে আল্লাহর সাথে, কিন্তু মন চলে গেছে গরুর কাছে। না না, কথা চলতেছে কিন্তু আল্লাহর সাথে, আলহামদুলিল্লাহ গাইতেছে, কিন্তু হৃদয় চলে গেছে গরুর খেতে, ধান খেতে, পাট খেতে। আর জুতা যদি নতুন জোড়া হয় মসজিদের বাইরে থাকে, তাহলে মুসল্লি যদি প্রথম কাতারে চলে যায়, তাহলে মন চলে আসে জুতার কাছে, যে জুতা আইলো না চলে গেল। কি কথা ঠিক আছে কিনা? তাহলে মন খালি দৌড়াদৌড়ি করে, মন দৌড়ায়, কিন্তু জবান তো বারবার বলতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু মন চলে গেছে কোন জায়গায়? চারপাশে দৌড়াচ্ছে মন। এই জন্য হুজুর সারা জীবন শিখেছি হুজুরি কালবে নামাজ পড়ো। মারহাবা কর। আমরা বুঝি নেই, আমরা খালি মন তোর কই কে কি কয় আটটুসি হলো না তো কয় কি। আমি যে কি কয় এটা যদি বুঝতাম তাহলে আমরা ওলি হয়ে যাইতাম। কথা ঠিক আছে নি? আমরা কি হয়ে যাইতাম? ওলি হয়ে যাইতাম। ওটা যে কি জিনিস যদি ওইখানে যাইতে পারতাম, হুজুরি কালবে আল্লাহর রাহে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সাথে যদি নামাজে দাঁড়ায় কথা বলতে পারতাম, তাহলে আমরা ওলি হয়ে যাইতাম। তো বুজুর্গ বলতেছে হুজুর আমি আল্লাহর সাথে একটু কথা বলবো। মারহাবা কর। তাহলে বুঝা গেল ওলিদের নামাজ শুধু নামাজ না, ওটা আল্লাহর সাথে কথা বলা। দিদারের রব, মেরাজের রব, আল্লাহর সাথে মেরাজ। কথা কন নাকি? ঠিক আছে নি? কার সাথে মেরাজ? তাহলে ওলিদের মেরাজ হয় কয়বার? 5 বার। কয়বার হয়? মিনিমাম 5 বার হয়। আল্লাহর সাথে মেরাজ হয় প্রত্যেক দিন। নামাজ তো আর কি পড়ে, কেউ ঠেলার নামাজ পড়ে। বিয়ে বাড়ি গেছে নতুন করে, নামাজ যদি না পড়ে তো বিয়ে কি করবে? এ তো আল্লাহর ভয়ে নামাজে গেছে, এ তো বিয়ের ভয়ে নামাজে গেছে। এটার নাম হচ্ছে বিয়ে নামাজ, বুঝছেন? আর এক নামাজ আছে সামাজিক নামাজ। সালিশ দরবার বইছে, পেশাব করে পানি লয় না, মুত্যও পানি লয় না। আর ইমাম সাহেব বললো যে আপনারা আসেন নামাজ কালাম পড়ি, পরে সালিশ দরবার করে। তো নামাজ ডাক দিচ্ছেন, সবাই নামাজে যায়। হ্যাঁ, তো চিন্তা করে নামাজে যদি না যায় তো সমাজ কি করবে? এতে সমাজের ডরে মসজিদে ঢুকছে, এটার নাম হচ্ছে সামাজিক নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওটা কপাল পোড়া। ও নামাজি জাহান্নামে যাবে যে নামাজি খুশু খুশুর সাথে আল্লাহর জন্য নামাজ না হবে। ও নামাজি 60 পয়সা মূল্য নেই। আজরিন মনোযোগ দিবেন, সামনে আসতেছে কুরবানি। কত যে ফ্রিজ বেচবে খালি দেখেন না, অপেক্ষা করে। আর ফ্রিজ দুলাই চলতেছে, কত ফ্রিজ দুলাই যে হবে। নষ্ট ফ্রিজ ভালো হবে, যত ফ্রিজই বরফ টরফ জমছে এটি খালি করবে, পরিষ্কার করবে। বুঝছেন? শুধু গোশতের চিনতে কত মন হবে। এই আসতে কনকে জোরে বলেন, কত মন। আর ঘরের বেডি যদি সুবিধার না, বেডিরা তো আর শুনতেছে, এটা আমার বিরাট ভক্ত, কিন্তু ও আসতো বেডিকের বিরুদ্ধে চলে যেতেছে, কিছু করার নেই। ঘরের বেডি যদি সুবিধার না হয় তাহলে কয়ে ফেলবে জরিনার বাপ, কি গরু আনছো তুমি? মর্জিনার বাপে গরু লয়েছে গে 1,85,000 টাকা দিয়ে, গরু হবে 6 মন। তুমি গরু আনছো 1 লাখ 2 লাখ 10,000 টাকা দিয়ে, তোমার গরু 6 মন। তাহলে এতেই তো জিতছে, তুমি ঠকছো। কে গরু আনছো? আমার জামাই বুঝে না, বলো দিছে না কইয়া। বেটার মনে মনে চিন্তা, হারে ঠইগেই গেলাম। যখনই কইছে ঠইগেই গেলাম, কুরবানি শেষ। কুরবানি কি? জোরে বলেন, কুরবানি। গরু কিনছেন তো কিনছেন, গোশত যদি নাই মনে হয়, 6 মনের দরকার না, 9 মন, মনই হইল না, তাও সন্তুষ্ট থাকতে হবে যে আমি আল্লাহর জন্য কিনছি। কথা ঠিক আছে নি? এমন রেখেন, এইরকম কত মানুষের কুরবানি হয় না। গরুরে ডকলের সাজাইয়া সাজাইয়া গুজাইয়া তারপরে আরো কিছু করিয়া রাস্তা দিয়ে বাতলায় বাতলাইলে কত হয়েছে দেখছেন নি? পছন্দ হয়েছে নি?
গরু কিনছি, একটা বিরাট গরু কিনছি। আল্লাহ কোরআনে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলে দেন, নামাজ আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য, কুরবানি আমি আল্লাহর জন্য। এই কুরবানির সময় পশু কুরবানি দিবেন, সাবধান। কোন গর্ভবতী পশু, যে পশুটা বাচ্চা পেটে হয়েছে, ওই পশু কখনো কুরবানি দেওয়া যাবে না। যেই পশু বাচ্চার দুধ এখনো ছাড়ে নাই, দুধ এখনো খায়, ওই বাচ্চা রেখে পশু বিক্রি করে বাচ্চাকে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম কতটা সুন্দর ধর্ম আপনি একটু শিখে যান। নবীজি বলেছেন, উম্মতরে কখনো সাবধান, কোন বকরি, কোন ভেড়া, মহিষ, উট, দুম্বা, ছাগল, গরু, মহিষের বাচ্চা যদি থাকে, বাচ্চা যদি দুধ পান করে, তাহলে দুধওয়ালা কোন পশু তোমরা কুরবানি করবে না, জবাই দিবে না, বিক্রি করবে না, জবাই দিবে না। বাচ্চা রেখে দিয়ে মাকে আলাদা করে দেবে না, আবার মাকে রেখে দিয়ে বাচ্চা বিক্রি করে দেবে না দুধ না ছাড়া পর্যন্ত। যদি দুধ না ছাড়া পর্যন্ত এই বাচ্চা আপনি বিক্রি করে দেন, তো এই বাচ্চা, ওই গাভী কিয়ামতের ময়দানে মামলা করবে, রাব্বি আমি আমার বাচ্চার হক আদায় করতে পারি না এই মালিকের জন্য। আমার মালিক আমাকে জবাই দিয়েছিল, আমার বাচ্চাটা তখনও দুধ খায়। ওই বাচ্চা সেই দিন আল্লাহর দরবারে মামলা করবে, রাব্বি এই মানব মালিক দুনিয়া থেকে আমার মায়ের হক থেকে আমাকে বঞ্চিত করেছিল, আল্লাহ ফয়সালা চাই। ইমাম সৈয়দি আল-হাবিল ফাতুল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাল মুস্তাফা, এই রাসালার মধ্যে তিনি লিখতেছেন, কিয়ামতের ময়দানে পশু পাখিরা আল্লাহর আদালতে মামলা করবে, আল্লাহ গো এই মালিক আমারে খাবার দেয় নাই। কুকুর মামলা করবে, আল্লাহ আমাকে বিনা কারণে পিটাইতো। গরু মামলা করবে, আল্লাহ আমার মালিকের গান আমি কেটে দিতাম, লাঙ্গল বাইতাম, কিন্তু মালিক আমাকে মারতো, মালিক আমাকে খাবার দিত না। সেই দিনে পশু পাখিরা কিয়ামতের ময়দানে মামলা করবে। এই জন্য মনে রাখবেন, কোনো পাখি যদি ডিম পারে, বাচ্চা দেয়, ওই পাখি মারবেন না। কোনো মাছের ডিম পারলো, বাচ্চা দেয়, সেই মাছ আপনারা কখনো মারবেন না। ওইগুলি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ভালো করে শুনে নেন, মুসলমান শুধু নাম কাওয়াজতে হলে হবে না, কাম কাওয়াজতে মুসলমান হতে হবে, ঠিক কিনা? নাম কাওয়াজতে মুসলমান হলে হবে না, কাম কাওয়াজতে মুসলমান হতে হবে। এই জন্য খুব ভালো করে শুনে যাবেন বন্ধু আমার, কুরবানি আল্লাহর রাহে আল্লাহর জন্য হতে হবে। আমার মালিকের নামে কুরবানি হতে হবে, গোশতের লোভে না, চামড়ার লোভে না। মানুষ আপনাকে বাহবা দিবে সেই জন্য কুরবানি হবে না, গোশত খাওয়ার আশায় না, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিবেন। আল্লাহকে খুশি করার জন্য কুরবানি হয়, তখন বুঝবেন এটাই অরিজিনাল কুরবানি। আল্লাহ এই কুরবানি আদায় করার তৌফিক দিন। সাইয়েদনা ইব্রাহিম যখন ইসমাইলকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন, তখন সাইয়েদনা ইসমাইল ফালাম্মা বালাগা মাহু সায়া, পরিণত বয়সে উপনীত হয়েছিলেন, বালেগ হয়েছিলেন। হযরত ইসমাইল বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বলেন, আব্বা যান, আমাকে জবাই দেওয়ার আগে আপনি সুন্দর করে ছুরিখানা ধার দিয়ে নেন, কারণ আমার গলার মধ্যে যেই সময় আপনি ছুরি চালাবেন, ওই সময় আমার জবাহ হতে দেরি হতে পারে। ছুরি যদি ধারালো হয় তাহলে তাড়াতাড়ি আমার গলা কেটে যাবে। আব্বা গো, সুন্দর করে আপনি আমার হাত পা গুলি বেঁধে নেবেন, মজবুত করে বাঁধবেন, কারণ আমার হাত পা যদি ঢিল হয় বা ছোটা থাকে, আপনার জবাই দিতে কষ্ট হবে, আমার হাত পা লাড়াচাড়া হবে। আব্বা যান, আপনার চোখগুলি বেঁধে নিবেন,
যাতে আপনি আমাকে দেখতে না পান, কারণ আমাকে দেখলে আপনার অন্তরে মায়া লাগতে পারে। ওই সময় একজন বাবার কলিজার ভিতরে কেমন ব্যথা লেগেছিল ইসলামপুরবাসী। সেই সময় সাইয়েদনা ইব্রাহিম সন্তানের প্রেম দেখেন নাই, তিনি আল্লাহর ভালোবাসার দিকে তাকায়া খলিল হওয়ার জন্যে, আল্লাহর বন্ধুত্ব পাওয়ার জন্যে, খুদাকে খুশি করার জন্যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চোখ বেঁধে সন্তানের গলার দিকে ছুরি চালিয়ে দিয়েছিলেন। পরীক্ষায় পাশ হয়ে গেলেন। আল্লাহ ডাক দিলেন জিব্রাইল, আল্লাহর আকাশ থেকে ডাক দিলেন জিব্রাইল যাও, বেহেশতের ভিতরে একটা দুম্বা আছে, 40 বছর ধরে জান্নাতের ঘাস খেয়ে আছে, ওই দুম্বাখানা নিয়ে আমার ইসমাইলরে সরাইয়া, আমার ইব্রাহিমের ছুরির নিচে আমার ইসমাইলরে সরাইয়া দুম্বাখানা চালায় দাও। আমার ইব্রাহিম খলিলুল্লাহ আজকে পরীক্ষায় পাশ। এই জন্য কুরবানি দিতে হলে ইব্রাহিমের মতো অন্তর নিয়া শুধু আল্লাহর রাহে কুরবানি করাটাই হলো ইব্রাহিমের সুন্নত। আল্লাহ এই সুন্নত পালন করার তৌফিক দিক। জোরে আওয়াজ তুলে বলেন আমিন। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, হুজুর 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আমি তোমার দরবারে আজকে হাত বাড়াইলাম, আমার গোপন প্রকাশ্য হয়ে গেছে। আল্লাহ, আমার ভেদ হাকিকত আজকে শরীয়তে পরিণত হয়েছে, মানুষ জেনে ফেলেছে। নিজেকে গোপন রাখতে চেয়েছিলাম মালিক, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। আল্লাহ, এই সময় আপনি আমাকে আপনার কাছে নিয়ে চলে যান। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছিল, আল্লাহর বান্দা থামো, এই দোয়া কইরো না, তুমি আর কিছুদিন দুনিয়াতে থাকো, কারণ আমি জানি তুমি মুস্তাজাবাতুদ দাওয়া। আমার হুজুর মুস্তাজাবাতুদ দাওয়া ছিলেন, মনে রাখেন। আমার পীর মুস্তাজাবাতুদ দাওয়া। আল্লাহর কাছে চাইতে দেরি হতো, আল্লাহর আকাশ থেকে আসতে দেরি হতো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। চাইতে দেরি হতো, আসতে দেরি হতো না। মুস্তাজাবাতুদ দাওয়া। আল্লাহর বান্দা তুমি মুস্তাজাবাতুদ দাওয়া, চাইতে দেরি হবে, আসতে দেরি হবে না। বলে হুজুর না, বিদায় দিয়ে দেন, আমাকে মাফ করে দেন, আমার রবের সাথে কথা হয়েছে, আমি এখনই চলে যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, সে দক্ষিণ দিকে, উত্তর দিকে মাথা দিয়ে, কিবলার দিকে মুখখানা ঘুরাইয়া দক্ষিণ দিকে পা দিয়ে, মানুষের কবর যেইভাবে দেওয়া হয় ওইভাবে কিবলামুখী হয়ে সে আল্লাহর দিকে তাকাইয়া কালেমা শরীফ পড়তে পড়তে চলে গেল আল্লাহর কাছে। সে আল্লাহর দরবারে চলে গেল। এটার নাম নফসে মুতমাইন্না। ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। মনে আসেনি কোরআনের আয়াত? প্রথম যেই জায়গায় তাফসীর রেখেছিলাম, তাফসীর ওই জায়গা চলে গেলাম, জাগা মতো আবার চলে গেছি। ওয়াজ কিন্তু আমি ভুলে যাই নাই। একবারে জাগা মতো টান দিয়া নফসে মুতমাইন্নার কিনারে নিয়ে চলে আসলাম। বালিয়াকান্দি ইসলামপুরবাসী, বহরপুরবাসী ভালো করে শুনে যাবেন, রাজবাড়ির মুসলমান, আল্লাহর ওলিদেরকে আল্লাহ বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ওই জান্নাতে চলে আসো, তোমার আগে আমার ওলিরা যে জান্নাতে চলে আসছে। এই জন্য ওলিদের কবর আল্লাহ রওজা বানায়া দেয়। আল্লাহু আকবার। কি বানায় দেয়? জোরে জোরে জোরে, এই আরো জোরে বলেন। কি বানায় দেয়? রওজা বানায় দেয়। ওলিদের কবর আল্লাহ রওজা বানায় দেয়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ কারো কারো কবর রিয়াজুল জান্নাহ বানায় দেয়, জান্নাতের বাগান আল্লাহ বানায় দেয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর ওলিদের কবর আমার আল্লাহ রওজা বানায় দেয়। আল্লাহ তার ওলিদের পথে এবং সঙ্গী হওয়ার তৌফিক দিক। জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম।